ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আজকে সোমবার আর এখন সকাল 10টা 10 বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। সকালে ঘুম থেকে উঠে গেছি পৌনে 8টার সময়। পৌনে 8টার সময় উঠে সমস্ত বাসি কাজ করে স্নান করে পুজো করে চলে এসেছি। এখন চা করতে গেছে এবং চা হয়েও গেছে। তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আগে দেখা করে নিই, সাক্ষাৎটা করে নিই। তো সেই জন্য চলে এসেছি। আর আমরা সবাই তো, আমি, আমার বর, আমার মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছি। আমার বড় মেয়ে আর কি, ছোটো মেয়ে ওঠেনি। এই যে আমার ছোটো লাডলি, ওর আবার 10:30 না বাজলে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো যাই হোক, 9টার থেকে ওকে আমি ডাকছি। তো সবাই তো উঠে গেছে। আমার বড় মেয়ে আজকে আবার অনেক তাড়াতাড়ি উঠেছে, 6:30টার সময় উঠেছে। উঠে পড়া ছিল, সেই জন্য পড়া কমপ্লিট করলো। এখন এই যে ব্রাশ করে ঘরে ঢুকছে, চা করব আর কি। চা ওর জন্য আবার চা করবো বলছে, মা আমি চা খাবো। তো আমাদের খাই না না না, যাই হোক, হরলিক্স বা অন্য কিছু দুধ টুধ তো খাবি না, চা খাবি আর কি, তাই বললাম। ও বলছে আমি তো চাই খাই, আমি কোন সময় অন্য চা খাই, তাই আর কি বলছে। তো ঠিক আছে, চলো এখন চাটা খেয়ে তারপরে সংসারের যাবতীয় কাজ আর কি শুরু করতে হবে। তো চলো কন্টিনিউ করো। এদিকে আমি চা বসিয়ে রেখে গেছিলাম, তো একদম ঠিকঠাক হয়ে গেছে। এখন নামিয়ে নিব 2 কাপ চা। এখন আমার প্রিয় বন্ধুরা সবাই ভাবতে পারো এত বড় কাপ আর এইটুকু চা, তো এই কাপটার মধ্যে খাবো আমি। আর আমার না একটা ব্যাপার আছে, যে কোনো থালা বলো, যে কোনো বাটি বলো, যে কোনো কাপ বলো, সেটা আমার পছন্দের জিনিসে আমি খাবো, সেটা যে জিনিসেই খাই। এটা আমার ছোটোবেলার একটা অভ্যাস। তো এই কাপটা আমার ভালো লাগে, আমি যতটুকুই চা খাই না কেন আমি এই কাপেই খাই। চা খেতে বসেছি আর তখনই উঠে পড়েছে আমার ছোটো মেয়ে, আর ওকে ব্রাশ করাবো। তো ততক্ষণ কোলে নিয়েছিলাম যতক্ষণ আমি চাটা খেলাম। তারপর তাড়াহুড়ো করে চাটা খেয়ে আমি এখন আমার ছোটো মেয়েকে ব্রাশ করাতে এসেছি। আর জানোই একটা ছোট্ট বাচ্চাকে ব্রাশ করাতে কতটা ঝামেলা, মানে খাওয়ানোর থেকে ব্রাশ করানো, স্নান করানোটা, এটা আমার মেয়ের বিশাল একটা চাপের ব্যাপার। ব্রাশ করাতে ওর 10-15 মিনিট লাগবে, স্নান করাতে আধ ঘন্টা লাগবে, জল তো ঢালবেই না। এই সব বাহানা আমার ছোটো মেয়ে। ব্রাশ করছে আর যে কত বাহানা করছে কি বলবো তোমাদেরকে। আর এদিকে আমি এসে ওদের 2 বোনকে 2 কাপ হরলিক্স দিয়ে দিয়েছি, আর বলছে চুপটি করে এখন 2 বোনে খাবে, কোনো ঝগড়া নেই। আর ওরা যেখানে থাকবে আর ঝগড়া নেই বললেই চলবে। ওরা 2 বোনে যে কি ঠোকাঠুকি লাগে কি বলবো। আমার তো মনে হয় না যে আমাদের ভাই বোনের ছোটোবেলায় এত ঠোকাঠুকি লাগতো, ওদের যেভাবে লাগে। হাই ফ্রেন্ডস, তো দেখো এগুলো কি দেখে বুঝতে পারছো না নিশ্চয়ই। এই দেখো আমার গডরেজের সব জামা কাপড়, মানে আমি সময় পাই না বলে এক এক সময় এক একটা বার করে পরি, আর অমনি আমি ঢুকিয়ে রাখি। মানে কি বলবো আর কিভাবে যে ঢুকিয়ে রাখি সেটা আমি জানি, আর আমার এই কপালটা জানে। তো সেটা যে আমি পরিষ্কার করব, গুছাবো, মানে সেটার সময় আমি ঠিকমতো পাচ্ছি না। এটা গুছাতে মানে অনেকটা সময় লাগবে, মানে 1 ঘন্টার মতো সময় লাগবে। সেই 1 ঘন্টা আমি দিতে পারি না এই আলমারিটার পেছনে। তো আমার মেয়েকে আমি বলছি তুই বের কর, তো দেখা যাক। এখন কিন্তু 11:15 বেজে গেছে। ওই ঘরের বিছানা এই ঘরের বিছানা পরিষ্কার করে নিলাম, আর ওদের খাওয়াও হয়ে গেছে, সকালের খাবার হয়ে গেছে। এখন সব কিছু যেগুলো ও দেখি কত দূর পারে, তারপর আমি গোছাবো। না হলে না, মানে আলমারিটা খোলা যায় না, এমন একটা অবস্থা হয়ে থাকে, আলমারিটা খোলা যায় না। যাই হোক, চলো। আর দেখো দুনিয়ার জামা কাপড় সব উলট পালট হয়ে থাকে। সেই জন্য যখন একটা জামা কাপড় বের করি না, মানে আয়রন ছাড়া সেটা আর পরা যায় না, এমন একটা অবস্থা। চলো যাই, ওদিকে যাই। সকাল থেকে কিন্তু এনার্জি নিয়েই ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু এনার্জি নিয়ে সারাদিন করতে পারবো না। তোমরা সারাদিন আমার সাথে থাকো, তাহলে দেখতে পাবে কখন কি হয় আর কি। আর এগুলো দেখতে পারছো সব মানে ঢিপি করা ছিল আলমারিতে। আমি গুছাবো করে না গুছাতেই পারছি না গো। তো আজকে ভাবছি থাক, রান্নাটা পরেই করবো, আগে আলমারিটা গুছিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, 15 মিনিটের মধ্যে আমি এই আলমারিটা গুছিয়ে নিলাম মোটামুটি, কারণ এখন রান্নার সময় হয়ে গেছে। জানি অতটা ভালো হয়নি, তবুও আমার কাছে ভালো হয়েছে বন্ধুরা। মানে যেভাবে আমি রেখেছিলাম তার থেকে মনে হচ্ছে এখন একটু আরামে আছে। মানে জামা কাপড়গুলো দেখি না, মনে হচ্ছে যে জামা কাপড়গুলো আরামে আছে আর কি। তো যাই হোক, চলো এখন একটু ঘরদোর মানে আর একটু গোছাতে হবে। আর যে এইগুলো বেরোলো, এই এই এইটা আমার বরকে একজন গিফট করেছিল, আমার বর একদিনও পরেনি, আমি এটা একজনকে দিয়ে দেবো। এই কালারটা নাকি আমার বরের ভালো লাগে না, একদম সুতির জিনিসটা। আমি বলি
পরে না, জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু পরে না আমার বর, একদিনও গায়ে দেয়নি। এটা কেউকে দিয়ে দিব, আমাদের এখানে আসে অনেকে জামা কাপড় নিতে, তাদেরকে দিয়ে দিব। তো চলো বন্ধুরা, এদিকে আমার দুই মেয়ে ঘর গুছিয়ে নিচ্ছে, আমার অনেক সহযোগিতা করে দেয় মাঝে মাঝে আমার বড় মেয়ে, আবার মাঝে মাঝে ওর ভীমরতি হয়, ভীমরতির জন্য আর কিছু করে না। যাই হোক, কী ধরনের ভীমরতি ওটা বুঝতে পারি না আমি। ও ঘর গোছাচ্ছে, ঘর সরবে, পরে আমি আবার একটু মুছে নিব, নোংরা হয়ে গেছে আবার। তো চলো, এখন 11:30 কাছাকাছি বাজে, এখন আর এই ঘরে থাকার আমার সময় নেই, এখন রান্না করতে যাব। চলো পরে দেখা করছি তোমাদের সাথে আবার। এদিকে রান্না করতে চলে এসেছি। রান্না করব বেগুন ভাজা, সিম চচ্চড়ি, টমেটোর চাটনি, আর করব ছোট আলু দিয়ে ডিমের ঝোল। বর বলছে ডিমের অমলেট করে ঝোল করতে, আর আমার মেয়ে বলছে না আমি ডিমের ঝোলই খাবো। সেই জন্য মেয়ের বাহানাতে ডিম সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে, ডিম আর ছোট আলু, এই দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, ক্যামেরাটা মেয়ে করেছে, বুঝতে পারেনি, আর পরে দেখো কি হয়। হাই ফ্রেন্ডস, চলে আসলাম পরের দিন সকালে। ভেবো না যে আমি রান্না শেষ করে আসলাম। তো রান্না তো দেখলে কি করলাম। তো রান্নার পরে ওয়েদারটাও খারাপ হয়ে গেল। 1 নাম্বার কথা ওয়েদার খারাপ হয়ে গেছিলো, 2 নাম্বার কথা ডেইলি প্রত্যেক দিন কাজ, আর শরীরটা সেরকম ভালো লাগলো না। সেই জন্য ভেবেছিলাম যে রাতে করব বা সন্ধ্যার দিকে করব, যে কোনো কারণেই হোক হয়নি, ব্লগ করাটা হয়নি। তো এখন এডিটিং করছি, এখন পরের দিন সকালে এখন এডিটিং করছি। এখন এডিটিং করতে এসে দেখি ভিডিও তো এন্ড হয়নি, তো সেই জন্য এন্ড করতে চলে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এরকমই হলো, সারাদিন দেখাতে পারলাম না, সেই জন্য সরি। তো আজকে সারাদিন কন্টিনিউ করব। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে একদম খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগের সাথে। টাটা।